সুস্মিতা, কি করছো? ক্যামেরা শুরু করে দিয়েছো? হুম। তো এখানে আমি করছি হচ্ছে দুধ গরম। দাঁড়াও, বলো। আচ্ছা, আগে সবাইকে জানাই হচ্ছে আজকে মকর সংক্রান্তি। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব হয়, আমাদের এখানে মকর সংক্রান্তি হয়। তো মকর সংক্রান্তি মানে পিঠে পুলি খাওয়ার উৎসব, সবার বাড়িতেই নিশ্চয়ই আজকে হচ্ছে। তো আমিও একটু চেষ্টা করছি, আমিও করছি বাড়িতে। তো এখানে দেখাও একটু দুধ গরম করছি, আর এখানে হচ্ছে চিনি শিরা। এই যে হচ্ছে দুধ গরম হচ্ছে, আর এই যে হচ্ছে চিনি শিরা। আর এখানে দুটো জায়গায় এখানে একটু নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে রয়েছে অল্প চালের গুঁড়ো, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে সন্দেশ, মাখা সন্দেশ। তো এই সমস্ত কিছু দিয়ে আজকে একটু ট্রাই করছি, কি কি পিঠে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকলে নিশ্চয়ই অনেক অনেক পিঠে খাচ্ছ। তো আমরা যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, তো আমাদের তো প্রচুর প্রচুর রকমের পিঠে হয়। তো ওকেও একটু টেস্ট করাতে হবে, তাই না বলো? তো ট্রাই করি, দেখি কতদূর কি হয়। আর তোমরা কে কি পিঠে বানিয়েছো বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো কিভাবে কি করছি তোমাদেরকে দেখাই। দুজনে মিলে শুরু করে দিয়েছি ব্যাটারটা বানানোর জন্য। আজকে ভেবেছি বানাবো পাটিসাপটা, পুলি পিঠে আর একটু মালপোয়া। তো আমি সত্যি বলতে নিজে হাতে প্রথম এই পিঠে বানানোর চেষ্টা করছি, কারণ গত 2 বছর, মানে আমার বিয়ে হয়েছে এই 3 বছর, তো গত 2 বছরেই আমার মা পিঠে বানিয়ে দিয়েছে, বা শ্বশুরবাড়িতে যখন গেছি শাশুড়ি মা পিঠে বানিয়ে খাইয়েছে। আর আমার অফিস থাকতো, তো পিঠে পুলি ওই কোনোদিনই আমি নিজে কখনো বানাইনি। তো এইবার আমি ভেবেই রেখেছিলাম যে চেষ্টা করব, কারণ এর পরবর্তী প্রজন্মকে তো অবশ্যই করে খাওয়াতে হবে এবং নিজেরও শেখার প্রয়োজন। আর সবসময় কিনে খেতেও ভালো লাগে না, কিনতে পাওয়া যায়, বাট বাড়িতে করার একটা আলাদা মজা। তো দেখো এখানে গুড় দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ফার্স্ট টাইম যেহেতু করছিলাম, তো একটু তো ডিসমিস হয়েছে, প্রথমে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কতটা ঠিক মানে করতে হবে। তো প্রথমে একরকম থিকনেস করেছিলাম, তারপর দেখলাম না বেশি মোটা হয়ে যাচ্ছে, আরেকটু করলাম। আর এখানে দেখো বেগুনের বোটা, এটা আমি আমার মাকে দেখিয়েছিলাম যে ব্রাশ যখন থাকতো না, বেগুনের বোটা দিয়ে তেলটাকে স্প্রেড করতো। আর ওখানে আমি পুলি পিঠেও গড়ে নিয়েছি। আর এখানে আমি ওই পুলি পিঠেগুলোকে না ও আবার ভেজে খায়। তো ওদের বাড়ির ওদিকে আবার একটু এই পুলি পিঠের ভেতরে আমি সন্দেশ দিয়ে করেছি, আমি যেহেতু নারকেল এবার পাইনি এখানে। তো শ্বশুরবাড়ি থাকলে হয়তো নারকেল টারকেল দিয়ে করতাম, তো এখানে সবচেয়ে সহজ পদ্ধতি নারকেল ছাড়া সন্দেশ দিয়ে করেছি। আর ও কি করবে, ওই পুলি পিঠেগুলোকে ভাপানো হয়ে গেলে ও একটু জিরে লঙ্কা দিয়ে ভেজে নেয়, মানে ওদের ওদিকে ওইভাবে খায়। আর আমি এখানে শুধু ভাপাতে দিচ্ছি পুলি পিঠেগুলো। এই ফার্স্ট টাইম করছি, তাই অল্প করেই করেছি, জানো তো, সবগুলোই অল্প অল্প করেছি যাতে নষ্ট না হয়। আর আমার মাকে দেখতাম প্রথম পিঠেটা করে না আগুনের ওপরে রাখতো, মানে ওই গ্যাসের ওভেনটার ওপর রাখতো, বলতো অগ্নিদেবতাকে দেওয়া হচ্ছে। তো আরও অনেক নিয়ম আছে, আমার শ্বশুরবাড়ির ওদিকেও অনেক নিয়ম আছে। ধানের গোলায় বিভিন্ন রকম নিয়ম কাজ করে পুজো করে সেই পিঠে পুলির উৎসবে পৌষ ডাকা, এরকম বিভিন্ন রকম রয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে দেখতে পাই। আগে শুধু জানতাম যে আমাদের পিঠে পুলি উৎসব, বাট বিভিন্ন ধরনের উৎসব হয়। তো এখানে দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে আমার মোটামুটি, ও আমাকে যথেষ্ট হেল্প করছে, ও খুব এক্সাইটেড, জানো তো। আর আমি না মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, তবে এবছর খুব ইচ্ছে ছিল যে ওকে মিষ্টি পিঠে বানিয়ে খাওয়াবো। তো মা তো আসবেই বলেছে, মা আমাকে অনেক আগে থেকে বলে রেখেছে যে আমি গিয়ে পিঠে করব। না না, দেখা যাক মা কবে আসে, তার আগে আমি একটু ট্রাই করলাম। আর চাটুর ওপরে দেখো পাটিসাপটা আমি গড়ে নিয়েছি। তবে এটা হচ্ছে 3 নাম্বার পাটিসাপটা, যেটা ঠিকঠাক হয়েছে। প্রথম দুটো সেটা ঠিকঠাক হয়নি, তো ব্যাটারটা ঠিক মতন হচ্ছিল না, আর স্প্রেড হচ্ছিল না, যেটা মেনলি। তো এটা ঠিকঠাক হয়েছে, আর এটা সম্পূর্ণ আমি একা করায়। ও দেখতে পাচ্ছ, বলছে হবে হবে। ও অ্যাকচুয়ালি বলছিল তুমি পারবে না, ছেড়ে দাও, কিনে খেয়ে নেবো, তোমার মা আসবে করে। আমি বলছি না, আমাকে তো করতেই হবে, বিকজ আমাদের নেক্সট জেনারেশন না হলে কি জানবে আমাদের রীতিনীতি সম্পর্কে। তো দেখো একটু হয়তো দেখতে তোমাদের ভালো নাও লাগতে পারে, একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, কারণ আমি কাঁচা থাকবে কিনা ভাবছিলাম। তারপর দেখলাম টেস্ট ওয়াইজ কিন্তু ঠিকঠাক হয়েছে, একদম পাটিসাপটার মধ্যে, কিন্তু দেখতে আর একটু সাদা সাদা হলে হয়তো ভালো লাগতো। আর এখানেও পিঠেগুলোকে ভাজবে, সেই জন্য আমি তেল গরম করছি। আর এইটুকু ব্যাটার দিয়ে করব হচ্ছে গিয়ে মালপোয়া।
আর কিছুটা চালগুড়ি মাখা জানো তো রয়ে গেছিলো, তো আমি একটু চুষি কাটছিলাম। আর এই চুষি কাটা ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। আগে আমি ছোটোবেলায় কি বলতাম জানো, কেঁচো পিঠে, আর এটা ছিল সমস্ত পিঠের মধ্যে থেকে আমার ফেভারিট পিঠে। তো একটু চুষি কাটছিলাম, তো সুতোর মতন বেশ কেঁচো কেঁচো দেখতে হয়, তো ট্রাই করছিলাম ছোটোবেলায় মায়ের সাথে। তো এই ছিল আমার প্রথমবার নিজে হাতে সমস্ত কিছু আয়োজন করে পিঠে বানানো। তো মায়ের সাথে তো অনেকবার ট্রাই করেছি, তবে এটা একা হাতে করলাম, টেস্ট ওয়াইজ কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।